কোনো বয়স আছে ইন্তেকালের? বুড়ো বাপ, জোয়ান ছেলের জানাজা আমি নিজে চোখে দেখেছি। নানা রয়েছে, নানা দাদাজি তার নাতির জানাজা করছে। দুনিয়া সব থেকে বড় পার্থিব জীবন একটা প্রতারণা, ধোকার সামান ছাড়া আর কিছুই নয়। ये दुनिया धोखा का घर है, मच्छर का पड़ है। इन पर इज्जत ना बेचो, इन पर ईमान ना बेचो। اللهم صل على سيدنا محمد يعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من लिसानी यफ़क़हू कौली। मोहतरम बुजुर्ग दोस्तों, आज के हमारे आलोच्य विषय হচ্ছে দুনিয়ার হাকিকত কোরআনের নজরে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার হাকিকতকে যেভাবে বুঝিয়েছেন, মানব জিন্দেগির যে স্টেপ, আমরা যে একটার পর একটা জিন্দেগির স্টেপকে অতিক্রম করছি, সেই স্টেপ সম্পর্কে হাকিকতে দুনিয়া কি, এইটার উপরে আজকের আলোচ্য বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন যে মানুষের জিন্দেগি এই পৃথিবীতে চিরকালের জন্য থাকার জন্য কেউ আমরা আসিনি। মৌত একদিন হবে, আর মরে যাওয়ার পরে আমাদেরকে মাটির সাথে মিশে যেতে হবে। ফের দোবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন্দা করবেন, এবং সেই জিন্দেগি যে আখিরাতে আছে তা অনন্তকালের জিন্দেগি, যা কোনোদিন শেষ হবার নয়। তো সেই জন্যে এই দুনিয়ার জিন্দেগিতে থেকে আখিরাতকে তৈয়ারি করা, আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটাই হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য করণীয়। এবং সেই কথাটাকে বোঝার জন্য, দুনিয়ার হাকিকতকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আজীব আন্দাজে বলেছেন। যেহেতু আমরা কথাও শুনেছি যে আমাদের মূল আলোচ্য বিষয়ের যে বেসিক পয়েন্ট ছিল সেটা হচ্ছে সূরা আসর। আর সূরা আসরে আল্লাহ পাক 4 পয়েন্টে কথা বলেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, জামানার কসম, চলমান সময়ের কসম। ইন্নাল ইনসান, নিশ্চয়ই তামাম ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে। লাফি খুস, তামাম ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং এর সাথে নেক আমাল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হকের দাওয়াত দিতে গিয়ে যে বিপদ এসেছে তার জন্য সবরের মুজাহারা করেছে, সবরের কাজে, সবরের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে। এই 4 কাজ আমরা দেখতে পাই আসলাফদের মধ্যে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের মধ্যে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতো, তখন তারা কুশল বিনিময় করে নিতেন, কথাবার্তা সেরে নিতেন, সারার পরে বিচ্ছিন্ন হতেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একে অপরকে সূরা আসর শুনিয়ে দিতেন। এটা কিতাবের, তফসিরের কিতাবের মধ্যে ইবনে কাসির নকল করেছেন, অন্যান্য তফসিরের কিতাবেও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এটা করতেন, কেন এটা করতেন? এর উত্তর হচ্ছে এটা যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এই দুনিয়াতে থেকে জিন্দেগির মাকসাদ কি, কি করণীয় আমাদের, সেটা যাতে আমরা কাজকর্মের মধ্যে, দুনিয়ার রং তামাশার মধ্যে, দুনিয়ার সমস্ত ব্যস্ততার মধ্যে ডুবে গিয়ে আমরা সেই আসল মঞ্জিল ও মাকসাদকে, উদ্দেশ্যকে ভুলে না যাই, সেই জন্যই তারা একে অপরের সাথে কুশল বিনিময়ের পরেই
তারা যখন বিচ্ছিন্ন হতেন তখন সূরা আসর একে অপরকে শুনিয়ে তারপরে বিচ্ছিন্ন হতেন, যাতে ইয়াদ হয়ে যায় যে আমরা এই 4 কাজ করার জন্য এসেছি, এটা ভুলে না যায়। যদি এই 4 কাজ থেকে আমরা পিছিয়ে পড়ি, তাহলে আমাদের দুনিয়ায় আসার যে হাকিকত, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা পিছিয়ে পড়বো। সেজন্য উদ্দেশ্যটাকে দোবারা ইয়াদ করিয়ে দেওয়া, ইয়াদ দেহানি করিয়ে দেওয়া, যে দুনিয়ার জিন্দগি আমাদের শেষ নয়। দুনিয়ার জিন্দগির রং তামাশার মধ্যে ডুবে থেকে এর মধ্যে জিন্দগিকে কাটিয়ে দেওয়া, এরই মধ্যে গুম হয়ে যাওয়া, এটা উদ্দেশ্য নয়। বরং এই দুনিয়ার জিন্দগিতে থেকে ঈমান ও আমল এবং তাওয়াসিবিল হক এবং তাওয়াসিবিস সবর, এইটাকে করা উদ্দেশ্য। এই জন্য ইয়াদ করাইয়ে দিতেন। আর এই আয়াতের মধ্যে, এই 2 আয়াত সূরা হাদিদের 20 এবং 21 নম্বর আয়াত সূরা হাদিদে আল্লাহ পাক এই দুনিয়ার হকিকতকে খুলে বয়ান করছেন। আসলে আমরা তর্জমা করলে পরিষ্কার হয়ে যাবে। ইয়ালামু, জেনে রাখো, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 5 কথাকে এখানে গুনিয়েছেন। জেনে রাখো, দুনিয়ার পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, খেল তামাশা, সাজসজ্জা, পরস্পর অহংকার এবং ধন সম্পদ এবং আওলাদ অর্থাৎ সন্তান সন্ততির প্রাচুর্য, এইটা ছাড়া দুনিয়ার জিন্দগির আর কিছুই হকিকত নেই। তারপরে বলছে যে আসমান থেকে যে বৃষ্টির পানি, কামাসালি গাইস, এই গাইস শব্দটা হচ্ছে বৃষ্টির পানিকে গাইস বলা হয়। আজাবাল কুফার, কুফার এখানে শব্দটা আবিধানিক অর্থে কুফার বলা হয় কোনো জিনিসকে ছুপিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া, পর্দার আড়াল করে দেওয়া, দাবিয়ে দেওয়া, এটাকে কুফার বলা হয়। আর পারিভাষিক অর্থে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের হাকিকতকে অস্বীকার করেছে। আল্লাহ পাক হচ্ছে সব থেকে বড় হক, আর সেই হককে যারা লুকিয়ে দিয়েছে, ছুপিয়ে দিয়েছে, দাবিয়ে দিয়েছে, হককে বোঝার পরেও হককে কবুল করতে রাজি নেই, হককে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তাকে কুফর বলা হয় ইসলাহি মানাতে, অর্থাৎ পরিভাষিক অর্থে। কিন্তু আবিধানিক অর্থে কুফার বলা হয় কোনো জিনিসকে ছুপিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া। এই অর্থের দিক থেকে কৃষককে কুফার বলা হয়। কৃষককে কুফার বলা হয়, কৃষক মানে চাষি, কৃষক, কৃষককে কুফার বলা হয় এই অর্থে এখানে নিয়েছে যে কৃষক ধানের বীজকে মাটির নিচে ছুপিয়ে দেয়, দাবিয়ে দেয়, লুকিয়ে দেয়। তার পরিবর্তে আসমান থেকে যখন বর্ষণ হয় আর তাতে মাটি এবং পানির সংস্পর্শে এসে বীজ ফেটে সেখান থেকে অঙ্কুরিত হয়ে গাছ জন্ম নেয় এবং তারপরে সে সবুজের মতো রং ধরে নেয়, একদম মানে পথপথ করে আকাশে উঠতে, মানে পাতা উঠতে থাকে এবং সে যৌবন পাকড়ে নেয় একদম, মানে সুম্মা ইয়াহিজ, ইয়াহিজ বলা হয় পুরো জোশ ও খরোশের সাথে একদম যৌবন ধরে নেয় এবং তাতে ফল ও ফুলের মতন মুজাহেরা হতে থাকে। এসবকে সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা, পুরো এই কথাটাকে নিয়ে আসতেছে। তারপরে বলছে অফিল আখিরাতে, এবং আখিরাত হচ্ছে, পরকাল হচ্ছে আযাবুন শাদীদু, দর্দনাক আযাবের জায়গা, নয়তো ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আল্লাহ পাকের ক্ষমা অথবা আল্লাহ পাকের ক্ষমা ও তার সাথে সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি। 2টো দিককে গুনিয়েছেন, একটা হচ্ছে দর্দনাক আযাব আর একটা দিক হচ্ছে ক্ষমা ও সন্তুষ্টি। আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তারপরে বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই হায়াতে দুনিয়া, দুনিয়াবি জিন্দগি, পার্থিব জীবনটা একটা ধোঁকার সামান ছাড়া আর কিছুই নয়। এবারে আমরা এই প্রথম আয়াতের যে তর্জমা করলাম, এবারে আসুন লফজি তর্জমায় চলে আসি। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমরা জেনে রাখো পার্থিব জীবন। লাইফ বলা হয় খেল তামাশাকে। আচ্ছা, এর সাথে মানব জীবনকে তুলনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? 5 পেহলু, একটা মানব জীবনে 5টা পেহলু আসে, 5 পরিস্থিতি আসে। প্রথম পরিস্থিতি, একটা পয়েন্টিং করে বোঝেন। 1 নম্বর পরিস্থিতি আসে সে যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, তার জিন্দগির আর কিচ্ছু উদ্দেশ্য থাকে না, শুধু খেল তামাশা।
আচ্ছা, খেল তামাশা তো থাকে, কিন্তু কোনো রকমের খেল তামাশার সাথে কোনো রকমের লাভ ক্ষতি কিচ্ছু জড়িত থাকে না, কোনো রকমের কিছু জড়িত থাকে না, শুধু খেলা। এই যে বাচ্চাটা আমাদের সামনে বসে আছে, এই যে বাচ্চা, এই বাচ্চাটা যে খেলবে, সেই খেলার কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, বড়রাও খেলে, যেমন আমরাও খেলি। ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, তার সাথে উদ্দেশ্য জড়িত আছে। লক্ষ কোটি টাকা এর মধ্যে ইনভেস্ট করা হচ্ছে, বড় বড় কোম্পানি এর মধ্যে টাকা ফেলছে, দেখনেওয়ালা দেখতে যাচ্ছে, টিকিট কাটছে, লজ্জত উপভোগ করতেছে। কিন্তু এদের খেলা, ওই খেলার সঙ্গে যদি বাচ্চাদের খেলার কোনো তুলনা করি, কোনো উদ্দেশ্যবিহীন খেলা, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীন খেলা, কোনো লাভ নেই, সেই লাভ উদ্দেশ্যবিহীন, সেই খেলাটা বাচ্চাদের খেলা। বাচ্চাদের কাছ থেকে যদি খেলার সামান কেড়ে নেওয়া হয়, সে এতটা ব্যথিত হবে যে তাকে যদি ঘর থেকে বার করে দেওয়া হয়, যে রুমেতে সে থাকে তাতে ব্যথিত হবে না, বাচ্চার একটা ছোট্ট বল যদি কেউ কেড়ে নেয় সে ব্যথিত হবে। তার মানে তার বোঝা যাচ্ছে যে এত ঘরের যে মূল্য, একটা বিল্ডিংয়ের যে মূল্য, তার বাপের যে কেনা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যত মাল ও সামান আছে, সেই সমস্ত মূল্য তাদের কাছে মূল্যহীন। কিন্তু একটা ছোট্ট বল, 5 টাকা দামের বল, তার কাছে বহুত বড় মূল্য একটা বাচ্চার কাছে। কিন্তু এই বাচ্চার কাছে সমস্ত কিছুর বাদ দিয়ে, দুনিয়াবি সমস্ত কিছু বাদ দিয়ে, শুধু খেল তামাশা আর উদ্দেশ্যবিহীন খেলার প্রতি এরা ঝুঁকে থাকে। প্রথম এটাকে লাইব, কোরআন বলছে লাইব, যাতে উদ্দেশ্যবিহীন খেলা, যাতে কোনো লাভের সাথে জড়িত থাকে না, কোনো কিছু না। এরপরে হচ্ছে ওয়ালাহু, সেন্সিটিভ গ্র্যাটিফিকেশন এর মধ্যে সামিল হয়ে যায়। মানে এর মধ্যে ওই খেলা যেগুলো ফুটবল, ক্রিকেট, এখন বর্তমানে যে খেলা হচ্ছে, বড় বড় তার মধ্যে থেকে ফায়দা হাসিল হচ্ছে, বড় বড় কোম্পানি এর মধ্যে লটারি চলছে, জুয়া চলছে, কত কি এর মধ্যে চলছে। লাহু, ওর সাথে ওই সেন্সিটিভ গ্র্যাটিফিকেশন এর মধ্যে সামিল হয়ে যায়। এরপরে আনন্দ উপভোগ করতে থাকে, ঘন্টার পর ঘন্টা, বড় মানুষ পর্যন্ত খেলা দেখতে থাকে। ওর মধ্যে একটা উপলব্ধি। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর ওয়াজিনাতু, তার সাথে আর একটা মিশে যায় জিনাত। টিনেজ এজেস যখন এসে যায়, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে এজ, যে বয়স, এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটা জিনিস গ্রো করে এর সাথে, খেলতামাশার সাথে, যে আমার জামা সুন্দর হবে। আর খাস তৌরের উপরে আমাদের মা বোনেদের কাছে মেকআপ সুন্দর হবে, লিপস্টিক সুন্দর হবে, টিপ, জামা কাপড়, জুতো, এই সমস্ত কিছু জিনাত যেটাকে বলা হয়। জিনাত হচ্ছে সৌন্দর্য, পোশাক আশাকের সৌন্দর্য। জুতো দামি হতে হবে, চশমা দামি হবে, আমার টুপি দামি হবে, জামা অনেক দামি হবে। এই যে সৌন্দর্য পছন্দ এর মধ্যে সামিল হয়ে যায়। মেয়েদের মধ্যে এবং ছেলেদের মধ্যে উভয়ের মধ্যেই সৌন্দর্য, এটাকে জিনাত বলা হয়। 3 নম্বর পয়েন্ট, ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম, মুফাখারাত যেটাকে বলা হয়, প্রতিযোগিতা, অহংকার করা একে অপরের, যে ডিগ্রি আমি হাসিল করেছি, যে মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, হাফিজ হয়েছে, এর মধ্যে মুফাখারাত, অহংকার, একে অপরের থেকে আগে বাড়ার একটা প্রবণতা। এই মুফাখারাত ও তাফাখুরুন শব্দটা দিয়ে কোরআন বুঝিয়েছে যে এরপরে বাইনাকুম, একে অপরের মধ্যে তাফাখুরের জজবা এসে যায়, যে আমি এমকম পড়েছি, আমি ওর থেকে বড়, আমার মাল বেশি আছে, আমি ওর থেকে বড়, আমার বড় বিল্ডিং আছে, আমি ওর থেকে বেশি ভালো, আমার ভালো দামি গাড়ি আছে, তুমি কি গাড়ি কিনেছো? অমুক গাড়ি, আমি ওর থেকে ভালো গাড়ি কিনেছি। এই নিয়ে একে অপরের মধ্যে অহংকার করা, এইটা একটা তাদের মধ্যে সামিল হয়ে যায়। মেয়ের বিয়ে হচ্ছে, দেখা যাচ্ছে যে 1000 লোককে দাওয়াত করেছে, যার সাথে আমার প্রতিযোগিতা চলছে, আমার প্রতিবেশীর মধ্যে, সে 1000 লোককে দাওয়াত করেছে। তো আমার মেয়ের যখন বিয়ে হবে, তখন 2000 লোককে যদি না দাওয়াত করি, তাহলে কিন্তু আমি ওর প্রতিযোগিতায় হেরে যাব। তাহলে করতে কি হবে? আমার কাছে তো 2000 লোককে খাওয়ানোর পয়সা এই মুহূর্তে নেই, তো আমার জমি বিক্রি করে দাও। মোচ নিচু না হয়ে যায়, মোচ সবসময় উঁচু থাকবে। টাকা হাত থেকে যায়, যাক, ঘর বিক্রি করে দেবে, গহনা বন্ধক দিয়ে দেবে, কিন্তু মোচ নিচু হতে দেবে না। এই প্রতিযোগিতা তাফাখুরুম বাইনাকুমের মধ্যে আছে, এর মধ্যে বলেছে। দেখেন স্টেপ কিভাবে নিয়ে আসছেন আল্লাহ। তারপরে এটা হচ্ছে 25 থেকে 40-এর
45-এর কোটায় যে বয়স থাকবে বা 30 থেকে 45-এর কোটায় যে বয়স, সেই বয়সের এইটা নকশা খেঁচা হয়েছে। আবার 45 থেকে 50-এর পেটে বা মৃত্যুর কোল পর্যন্ত চলে যাওয়া, ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন, তাকাসুর বলা হয় কাসরাত, মাল ও দৌলতের কাসরাত। বেশি মাল আমার হাতে কি করে আসবে, জমা কি করে হবে, ব্যাংক ব্যালেন্স কি করে বেশি হয়ে যাবে। আর কামাসালি গাইসিন আজাব না কি আছে, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মালের বহু বচন হচ্ছে আমওয়াল, অনেক মাল আমার কি করে ব্যাংক ব্যালেন্স অনেক বাড়বে, এর পেছনে এ থাকবে, তাতে আমার মোচ নিচু হয়ে যায় যাক, কিন্তু মাল হাত থেকে না যেতে পারে, পুরো উল্টো হয়ে যাবে। মাল হাত থেকে না চলে যায়, তাতে আমার মোচ নিচু হয়ে যায় যাক, আমাকে লোক অপমান করে দিক দিক, কিন্তু আমার মাল যেটা জমানো আছে সেটা খালি না হয়ে যায়, এরকম একটা মেন্টালিটি। আর আমার যে সন্তান সন্ততি আছে এর উপরে ফখর করবে সে কি, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আওলাদ মানে সন্তান সন্ততি। একজন ব্যক্তি গ্রামে থাকে, আর এটা নাজিল হচ্ছে কোরআন শরীফ, যে তৎকালীন আরবের সাহাবা একরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের উপরে যে নাজিল হয়েছে কোরআন পাক, তো তৎকালীন জামানায় কাবিলার এতেবারেতে একটা বহুত গুরুত্ব ছিল। যেমন ধরো আমাদের এই পীর সাহেব পাড়া, ঈদগাহ পাড়া, লস্কর পাড়া, এই পাড়ার লোক ওই পাড়ার লোকের ওপরে ফখর কিসের ওপরে বুনিয়াদে করবে, আমাদের তাকত বেশি আছে, কেন, যুবক ছেলে আমাদের পাড়ায় বেশি। আর এক একটা ব্যক্তি কির ওপরে অহংকার করবে, আমার ছেলে বেশি, আমার 6টা ছেলে আছে, কেউ আমার গায়ে হাত দিতে পারবে, কেউ বলবে আমার 12টা আছে ছেলে। তো এই ছেলের বেশি হওয়ার ওপরে ওই সময় বার্ধক্য বয়সে কিন্তু ও নির্ভরশীল হয়, আর এর ওপরে ফখর করতে থাকে, মাল ও আওলাদের ওপরে, এই দুটো। তো একজন গ্রাম্য লোক ছিল, যেহেতু তখনকার জামানায় এটা খুব চলতো, কবিলার একটা কবিলা আর একটা কবিলার উপরে হামলা করে ফেলতে, আউস এবং খাজরাজ, এর উপরে বিরাট প্রতিযোগিতা চলতো, যখন তখন আক্রমণ করত। তো এই জন্য তো বেশি সন্তান সন্ততি থাকা তখনকার জামানায় একটা বিরাট প্রয়োজনীয়তা, ওখানে বাহুবল বেশি থাকা, আর তার উপরে প্রতিযোগিতা হতো। তো ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ থেকে বোঝানো হয়েছে যে একজন গ্রাম্য ব্যক্তি, সে তার 6টা ছেলেকে, কাউকে ডক্টর করেছে, কাউকে ইঞ্জিনিয়ার করেছে, কাউকে প্রফেসর করেছে, কাউকে মানে আরও পাইলট করেছে, বিভিন্ন বড় বড় ডিগ্রি করিয়েছে। দেখা যাচ্ছে সমস্ত ছেলেরা শহরে গিয়ে শিফট হয়ে গিয়েছে, কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ জর্ডন, কেউ এরকম বিভিন্ন জায়গায় তারা শিফট হয়ে গিয়েছে, চাকরিতে রত আছে। বাপের কাছে কোনো ছেলে নেই, বাপ আর মা দুজনে বার্ধক্যে পৌঁছে গিয়েছে, এখন তাদের যে নির্ভরশীলতা ছেলেদের ওপরে, কিন্তু ছেলেদের থেকে কোনো ফায়দা পাচ্ছে না। এবারে ওই গ্রামের মধ্যেই একজন বার্ধক্য বয়সে পৌঁছে গিয়েছে, একজন বয়স্ক লোক আছেন, আর তার একটাই ছেলে, আর সেই একটা ছেলে আছে, আর এ আফসোসের সাথে হাসরাতের সাথে বলছে যে ভাই তোমার ওই একটা ছেলে আমাকে দিয়ে দাও, আর আমার 6টা ছেলে তুমি নিয়ে নাও, আমার 6টা ছেলে কোনো কাজে আসতেছে না আজকে বার্ধক্য বয়সে। এই যে পরিস্থিতিটাকে চিন্তা ভাবনা করি আমরা, যে 6টা ছেলে বার্ধক্য বয়সে যার উপরে আমরা নির্ভর করব, সেই ছেলে আমাদের কাছে নেই, বিদেশে চাকরি করছে, কিন্তু যে একটা ছেলে আছে সে হয়তো টলি টানে, কিন্তু বাপের সাথে আছে, তবে সাপোর্টে আছে, বাপকে কেউ মারতে আসলে সে তার হাত দিয়ে রুখবে, সেই সময়ের জন্য প্রয়োজন। তো ওই সময় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিস গ্রো করবে, যে আমার মালও বেশি কি করে হবে, আমার আওলাদ কি করে বেশি থাকবে, এটা কি আছে, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এটাকে বলেছে। আর এটা কতদিন পর্যন্ত থাকবে, এ তো একটা বয়স ছিল, প্রথম বয়স কিছে, বাচ্চারা খেলতামাশার মধ্যে থাকবে, তারপরে সেন্সিটিভ গ্রেটিফিকেশন ওর মধ্যে সামিল হয়ে যাবে, ওর মধ্যে মজা নিতে থাকবে। তৃতীয় পয়েন্টে কি আছে, যে ওয়াজিনাতু, জিনাত পছন্দ, সৌন্দর্য, আমার জামা সুন্দর হবে, আমার চশমা সুন্দর হবে, আমার কাপড় সুন্দর হবে, আমার মেকআপ সুন্দর হবে, আমার গহনা সুন্দর হবে মেয়েদের মধ্যে, সব কিছু থাকবে। তারপরে হচ্ছে ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তারপরে এটা আসছে যে মাল ও আওলাদের কাসরাত। এটা এবারে এর যে বয়স, এর কতটা বয়স, এ তো বললাম যে 25 থেকে 45 পর্যন্ত এটা থাকবে, যে অহংকার করবে। তারপরের বয়সটা যেটা আসবে, খেল তামাশা শেষ হয়ে গেছে, তারপরের বয়সটা কতদিন পর্যন্ত থাকবে, বলছে আল হাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন না তুমি কবরে পৌঁছে যাও।
ততদিন পর্যন্ত তোমার মধ্যে ওই জিনিসটাই গ্রো করবে যে আমার মাল ও দৌলত কি করে বেশি হবে, কি করে আমি জমা করব বেশি, ব্যাংক ব্যালেন্স কি করে করব, আর আমার আওলাদ বেশি থাকবে। এর ওপরেই মউত এসে যাবে। আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কোরআন পুরো স্পষ্ট করে বলে দিয়েছে। এটা হচ্ছে অ্যানিমাল কিংডম, এর ওপরে আলোচনা। তারপরে আসছে প্ল্যান্ট কিংডমের ওপরে, মানে গাছের জীবন। এটা তো প্রাণী জগৎকে আলোচনা করলেন আল্লাহ পাক। প্রাণী জগৎ এরকম খেলতামাশা। একটা অন্য প্রাণী দেখুন, একটা বাচ্চা প্রাণী, সে খেলবে ছোটবেলায়, বাচ্চা আমাদের মানুষের বাচ্চা ওবি খেলবে। তারপরে খেলার মধ্যে লজ্জত নেবে, খেলার মধ্যে কত কি সব সামিল করে দেবে বিভিন্ন রকমের। তারপরে জিনত পছন্দ, প্রত্যেকটা দেখেন মিলে যাচ্ছে আমাদের পুরো জিন্দিগিকে। কিন্তু মানুষের জিন্দিগি তো লং টাইম, 70 বছর, 60 বছর, 80 বছর পর্যন্ত, 90-100 বছর পর্যন্ত মানুষের জীবন হয়। তো এত বড় জিন্দিগি তোমরা ভালো করে বুঝবে না, এটা আমাদেরকে আল্লাহ বলছে। আমি বলছি না আপনারা বুঝবেন না, এটা আমি বলিনি। আল্লাহ বলছে তোমরা বুঝবে না। তো তোমাদেরকে বোঝার জন্য একটা শর্ট জিন্দিগি, শর্ট লাইফ আমি তোমাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, গাছের জীবনকে দেখো। গাছ কামাসালি, মিসাল বায়ান করছে আল্লাহ, এক্সাম্পল দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কামাসালি গাইসিন আজাবাল কুফার। গাইস বলা হয় আসমান থেকে যে বারিশ বর্ষণ হয়, বৃষ্টির পানি, যে বৃষ্টির পানি পড়ার সাথে আজাবাল কুফার, অর্থাৎ চাষি যে বীজ ছুপিয়ে দিয়েছিল, লুকিয়ে দিয়েছিল। কুফার মানে, এর আগে বলে এসেছি, কুফার মানে বীজকে ছুপিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া কোনো জিনিসকে। তো বীজ মাটির নিচে ছুপিয়ে দিয়েছে কে? কৃষক। কৃষক ছুপিয়ে দিয়েছে, আসমান থেকে পানি এসছে। পানি আসার সাথে একদম সোনালী রঙের পাতা, মাটি ফুঁড়ে বের হয়েছে। তারপরে আজাবাল কুফারা নাবাতুহু, নাবাতাতি জিন্দগি, অর্থাৎ প্ল্যান্ট কিংডম, নাবাতাত প্ল্যান্ট কিংডম, গাছের জীবন। তারপরে সুম্মা ইয়াহিজ, সে তার যৌবন পাকড়ে নিয়েছে এবং ফল, ধানের শীষ বেরিয়েছে আর তাতে ধান ধরে নিয়েছে, এবং তারপরে ফের সোনালী বর্ণ। এই পুরো যৌবন ধরে নিয়ে সোনালী বর্ণতে যখন দোল খাচ্ছে, কৃষক খুশি হয়, এটা কৃষক আনন্দ লাভ করে। মানুষের জীবন ঠিক এরকমই। সে বাচ্চা থেকে বের হলো, বাচ্চা মানে জন্মগ্রহণ করলো, তার সাথে সে খেল তামাশার মধ্যে কাটাচ্ছে। কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাচ্ছে গাছ। বাচ্চা বড় হতে দেরি লাগবে। গাছকে দেখো কিছুদিনের মধ্যে তোমার চোখের সামনেই সে বড় হচ্ছে, সে যৌবন পাকড়ে নিচ্ছে, ফল হচ্ছে, তারপরে ফসলকে কাটা হচ্ছে। যারা গ্রামে থাকে তারা জানে এটা। আমরা দেখেছি চাষের জমি যে ওপর থেকে কেটে নেওয়া হয়, অন্তত এতটা ধানের মানে গোড়া উপরে উঠে থাকে, কেটে নেওয়া হয়। তার পরবর্তী সময় বলে নাড়া কাটা, এরকম বলে গ্রাম্য লোকেদের একটা ভাষা, নাড়া কাটা। তো নাড়া ফের পরে কাটা হয়, সেই কেটে গরুদের খাবারের, গরু ছাগলের খাবার তৈরি হয়। এবং এই সমস্ত খাবার তৈরি হবার পরে তারপরে ওই যে নাড়াটা থাকে, দেখবেন ইস্তেমা ময়দানে, বিশ্ব ইস্তেমাতেও নাড়াগুলো এখন দেখা যাচ্ছে। ওই নাড়ার ওপর দিয়ে মানুষ হেঁটে চলে যায়, গরু ছাগল হেঁটে চলে যায়, সেগুলো পদপিষ্ট হয়ে মাটির সাথে মাটি হয়ে মিশিয়ে চলে যায়। মানব জীবন এর থেকে বেশি কিছু নয়। আজীব কথা আল্লাহ পাক বলেছেন, এইভাবে পুরো স্টেপ বাই স্টেপ মানব জীবনের থেকে বেশি কিছু নয়। যখন ওই বার্ধক্যে আমরা পৌঁছে গেলাম, জেনে নাও এবারে তোমাকে কাটা হবে ফসলের মতো, আর তোমাকে কবরে দেওয়া হবে। আর কবরে তুমি মাটির সাথে মাটি হয়ে মাটির সাথে মিশিয়ে যাবে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে যে গাছ তো মাটির সাথে মিশিয়ে যাবে, গাছের জীবনের সঙ্গে মানব জীবনের একটা পার্থক্য এখানে করে দিয়েছে, যে গাছের জীবন হচ্ছে মাটির সাথে মিশবে, মানুষের জীবনও মাটির সাথে মিশে যাবে। আমাদের এই হাড় গোড় মানে চুল নখ সব কিছু মাটি হয়ে মাটির সাথে মিশে যাবে, এটা হাকিকাত। কিন্তু গাছও মাটির সাথে মিশে যাবে, দোবারা তাকে তোলা হবে না, আমাদেরকে দোবারা আখিরাতের ময়দানে তোলা হবে, কবরে দোবারা আমাদেরকে জিন্দা করা হবে। আর জিন্দা করলে দুটো কৈফিয়ত সামনে আসবে, দুটো নতিজা, দুটো পরিণতি সামনে আসবে। ইয়া তো একটা পরিণতি হচ্ছে হুতামা অফিল আখিরাতে, পরকালকে বয়ান করছে, অফিল আখিরাতে আযাবুন শাদীদ, একটা পরিণতি হচ্ছে দর্দনাক আযাব তোমার সামিলে হাল হবে। আর একটা ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ পাকের ক্ষমা এবং আল্লাহ পাকের রেজামন্দি তোমার সামিলে হাল হবে। তারপরেই বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া
ফের আখেরাতে এই দুটো পরিণতির সাথে ফের দুনিয়াকে কন্ট্রাস্টে নিয়ে আসতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া সব থেকে বড় পার্থিব জীবন একটা প্রতারণা, ধোকার সামান ছাড়া আর কিছুই নয়। ये दुनिया धोखा का घर है, मच्छर का पड़ है। इन पर इज्जत ना बेचो, इन पर ईमान ना बेचो। এর উপরে ইমান বিক্রি করে দিয়েছে মানুষ দুনিয়ার উপরে। ये हिर्स हवस फेरे मारा, कज़ाक अजल का लोटे है, दिन रात बजा कर नक्कारा। क्या भैंसा बायल मूठ मटर, क्या आग धुआं और अंगारा, सब वहीं ठाट पड़ा रह जाएगा जब लात चलेगा बंजारा। ये अलमू सेको 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 अन्नमल हयातुद दुनिया लइबु व लहू व ज़ीनतु व तफाखुरुम बैनकुम व तकासुरुन फिल अमवालि वल औलाद कमसलि गैसिन अअजबल कुफ्फारा नबातुहु सुम्मा यहीजु फतराहु मुस्फर्रा सुम्मा यकूनु हुतामा व फिल आखिरति अज़ाबुन शदीदुन व मगफिरतुम मिनल्लाहि रिदवान व मल हयातुद दुनिया इल्ला মাতাউল গুরুর। যখন জানাজা উঠে যাবে, আমার জানাজা উঠে যাবে, সবকিছু দুনিয়ার মাল ও সামান ও সাজ ও সামান, সাজ ও সজ্জা সবকিছু দুনিয়াতে রেখে খালি হাত কাফনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, খালি হাত কবরের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ये দুনিয়ার জিন্দগির हकीकत, रहना नहीं यहाँ किसी को, जारी तेरा सफर है, दुनिया के ए मुसाफिर मंजिल तेरा कब्र है। একে বোঝো, অমাল হায়াতুদ দুনিয়া, অমাল হায়াতুদ দুনিয়া, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হায়াতে দুনিয়া ये ধোকার সামান, প্রতারণা, ধোকা, মচ্ছর কা পড়, ये ছাড়া আর কিছুই নয়। হাদিস পাকের মধ্যে এসছে যে দুনিয়া যদি, দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার দানার তুল্য হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কাফেরকে, আল্লাহকে অস্বীকার করনে ওয়ালাকে আল্লাহ পাক এক ঢোক পানি গিলতে দিতেন না। যদি মাছির ডানার মতো দাম হতো, তার থেকেও কম দাম। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যাচ্ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ছিলেন। একটা মরা ছাগল, পচা গলা, পোকা ধরে নিয়েছে। সেই ছাগলটাকে দেখে বলছে, তোমরা কি এটাকে কেউ নিয়ে যাওয়ার পছন্দ করবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, একে কে পছন্দ করে? বলে, নিয়ে দেখে নাও, বুঝে নাও। মিসাল দিয়ে বয়ান করছে যে দুনিয়া এর থেকে বেশি কিছুই নয়। যার উপরে আমরা হাফিজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন, মা মাদাফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনহুমা যায়ুন। দুনিয়ার যে আমরা জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন, আর যেটা বাকি আছে সেটা আকাঙ্ক্ষা। এই স্বপ্ন আর আকাঙ্ক্ষার মাঝ থেকে দ্রুত গতিতে তোমার সময়, তোমার বয়স অতিক্রান্ত হয়ে চলে যাচ্ছে, তুমি মৌতের দিকে এগিয়ে যাচ্ছ। মা মাদাফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনহুমা যায়ুন। তারপরে বলছেন দুনিয়াটার উদাহরণ, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, দুনিয়াটার উদাহরণ হচ্ছে এরকম যে মানুষ 2 মুঠ পানিকে খুব মজবুতির সাথে সমুদ্রের পাড়ে বসে সমুদ্র থেকে 2 মুঠ পানিকে মজবুতির সাথে ধরে নিয়েছে। তার আঙ্গুলের ফাঁকগুলো খেয়ানত করে সমস্ত পানি হাত থেকে বেরিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি দুনিয়াকে 2 মুঠ পানির মতো মজবুতির সাথে ধরতে চায়, সে ধরে নিক, কিন্তু এক জাররা বরাবর দুনিয়া তাকে সাথ দেবে না, সব তাকে ছেড়ে দেবে। दुनिया बनी है जब से लाखों करोड़ों आया, बाकी रहा ना कोई मिट्टी में सब समाया। দুনিয়া যাবে থেকে তৈরি হয়েছে, লাখো করোড় লোক এসেছে পৃথিবীতে, কিন্তু বাকি কেউ রাহেনি। যে খোদাই দাবি করনেওয়ালা ফেরাউন পর্যন্ত দুনিয়া থেকে চলে গিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হাড় মাটির সাথে মিশে যাবে। ये सब কিছু দুনিয়ার হাকিকত। কেউ দুনিয়াতে চিরকাল থাকতে চাইনি, থাকতে আসিনি আমরা। এই জন্য যে কোনো সময় আমার জানাজা উঠে যাবে, হতে পারে আমার কাফন বাজারে এসে গিয়েছে, বাজারজাত হয়ে গেছে, আমার কোন সা খবর আছে, আমি বিয়ে বাড়ির আনন্দে মত্ত হয়ে আছি, কালকে আমার জানাজা উঠে যাবে, কে জানে। দুনিয়ার হকিকত তো এটা। বুড়ো বাপ, আমি কয়েকবার আমার জীবনে কয়েকবার দেখেছি বুড়ো বাপ জানাজা শরীক আছে, জোয়ান ছেলের জানাজা উঠে যাচ্ছে। কোনো বয়স আছে ইন্তেকালের, বুড়ো বাপ, জোয়ান ছেলের জানাজা আমি নিজে চোখে দেখেছি। নানা রয়েছে, নানা দাদাজি তার নাতির জানাজা করছে। আমাদের এলাকায় কেস হয়েছে, যে আমাদের হাফেজ সাহেব আছে, হাফেজ ইদ্রিস সাহেব,
বকুলতলায় থাকে মালিপাড়াতে। তার একটা তার ভাগনা মানে বোনের ছেলে আর একটা নিজের ছেলে, দুজনেই একই দিনে ইন্তেকাল, একই দিনে। আর দাদাজি খোদ জানাজায় শরীক আছে, সাদা দাড়ি হয়ে ঝুঁকে গেছে কোমর, কিন্তু জানাজায় শরীক আছে, নাতির জানাজা চলে যাচ্ছে। কোন সা দুনিয়ার জিন্দগির হাকিকাত আছে? দুনিয়াতে সবকে ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তারপরে বলছে যদি তোমরা প্রতিযোগিতা করো, তাফাখুর করতে চাও, অহংকার করছো একে অপরের সাথে, তাফাখুর করছো, যদি করতে হয় মুসাবাকাত শব্দ কোরআন শরীফে নিয়েছে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে অগ্র ধাবিত হও, প্রতিযোগিতা করো আল্লাহ পাকের ক্ষমা পাবার জন্য। এটা প্রতিযোগিতার বিষয় নয় যে কার বিল্ডিং বড় আছে আমি বিল্ডিং তার থেকে বড় করব। এটা প্রতিযোগিতার বিষয় নয় তার মোবাইল আছে আইফোন 16 আমি তারপরে বেশি নেবো, আরো দামি নেবো। এটা প্রতিযোগিতা নয়, এটা কোনো দেখাবার জিনিস নয়। আমার গাড়ি দামি আছে, এর থেকে দামি গাড়ি আমি নেবো, ভলভো কিনতে যাব, এটা কোনো প্রতিযোগিতার বিষয় নয়। প্রতিযোগিতা যদি করতেই হয় দুনিয়ার জিন্দেগিতে থেকে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামায়ে ওয়াল আরদ, যে যদি প্রতিযোগিতা করতে হয় আল্লাহ পাকের ক্ষমা তলব করো প্রতিযোগিতায়, যে কে ক্ষমা করিয়ে নিয়েছে নিজেকে, কে মাফ করিয়ে নিয়েছে নিজেকে, কে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে, ও কামিয়াব হয়ে গিয়েছে। জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, ওই জান্নাত যার প্রশস্ততা এবং বিশালতা হবে আসমান আর জমিনের মতো বিস্তৃত, বাইরে থেকেও বড়। কারদিস সামাই ওয়াল আরদ, একটা মূর্খ লোক, একটা গ্রাম্য লোক, আমাদের বাড়ির মহিলারা, তারাও যেন বুঝতে পারে জান্নাত কত বড় হবে। ওই 7 আসমান আর ওই 7 জমিন, এর থেকেও বিস্তৃত জান্নাত হবে তোমাদের জন্য। তার জন্য মুসাবাকাত করো, তার জন্য কি আছে আল্লাহর কাছে মাগফিরাত তলব করো, এবং মাগফিরাতুম মিনাল্লাহি রিদওয়ান, কি আছে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং যারা প্রস্তুত করে রেখেছেন এটি আল্লাহর কৃপা এবং আল্লাহ এবং তার রসুলের প্রতি যারা বিশ্বাস স্থাপনকারীদের জন্য আল্লাহ পাক এই জান্নাত তাদের জন্য তৈরি করে। যারা আল্লাহকে বিশ্বাস করে এবং রসুলকে বিশ্বাস করে, জান্নাত তাদের জন্য, এবং তার বিশালতার প্রশস্ততা আসমান আর জমিনের থেকে বিস্তৃত। 7 আসমানকে দেখেছে, কে মেপেছে তার কত বড় বিশালতা, তার প্রশস্ত, তার দৈর্ঘ্য, কে মেপে দেখেছে 7 আসমান, তারও থেকে বেশি। বরং আমরা কল্পনার জগতেও দৌড়তে পারবো না যে আল্লাহ পাকের জান্নাত কেমন হবে। সে জান্নাত হবে যারা নাকি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তারপরে শব্দ এসেছে জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হচ্ছে আল্লাহ পাকের কৃপা, তিনি যাকে ইচ্ছা দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা অনুগ্রহশীল। এখানে কেন এটা বললেন? তফসিরে মারিফুল কোরআনে এই আয়াতের শেষেতে আজীব কথা লিখেছে তফসিরে মাজহারির হাওয়ালাতে। আমি এটাকে আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ তাআলা, যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বললেন যে তোমাদের আমল তোমাদের কাউকে মুক্তি দিতে পারবে না। আমরা যে নেক আমল করি না, নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, যত নেক আমল করি, এ নেক আমল তোমাদেরকে কিয়ামতের দিনে নাজাত দেবে না, ছুটকারা দেবে না, পরিত্রাণ দেবে না। পরিষ্কার শুনে নেন, পরিত্রাণ দেবে না। নবীজি বলছেন কাউকে মুক্তি দিতে পারবে না। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সাহস করে খুব জুরআতের সাথে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই একই ব্যাপার? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, আমার জন্য একই ব্যাপার। আমারও জান্নাত লাভ জন্যে আল্লাহ পাকের রহমতের আমি মোহতাজ। সুতরাং কেউ আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাত পাবে না, নিছক আমলের বুনিয়াদে। এটাই পরিষ্কার বোঝানো হচ্ছে যে কেউ কারো আমলের ওপরে একটা তাকাব্বুর অহংকার হয় নিজের জ্ঞানের, যে আমি বেশি জ্ঞানী, চাই দুনিয়াবি হতে পারে চাই দিনই হতে পারে। এই জ্ঞানের একটা তাকাব্বুর হয়, অহংকার হয় একটা। 2 নম্বর মাল ও দৌলতের অহংকার, আমার বেশি মাল আছে। 3 নম্বর প্রভাব প্রতিপত্তির অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার হয়। মানুষ এই অহংকারের জন্যই জাহান্নামে চলে যাবে।
প্রভাব প্রতিপত্তির অহংকার। আমার প্রভাব প্রতিপত্তি আছে, আমি অন্যায় করব তবু আমার গায়ে হাত দিয়ে দেখাও, এটা প্রভাব প্রতিপত্তির অহংকার। একটা মাল ও দৌলতের অহংকার, একটা সন্তান সন্ততির অহংকার, একটা রূপের অহংকার। এ সমস্ত অহংকার তো মানুষ করে, কিন্তু যেটা করে না সেটাও করে, সেটা হচ্ছে নেকির অহংকার, নেক কাজের অহংকার। যে আমি বেশি নমাজি, আমি পরেজগার, আমার বউ পর্দা নসীন, আমার স্ত্রী পর্দা নসীন, আমি তাহাজ্জুদ গুজার, আমি এত সময় লাগিয়েছি, আমি হাফিজ, আমি মুফতি, আমার এত ডিগ্রি আছে, আমি এত কিতাব পড়েছি, আমি এত মুনাজরা করেছি, এর একটা অহংকার হয়। তো নেক কাজের যে অহংকার, এখানে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পরিষ্কার কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নিয়ে এসেছে যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন, আর আল্লাহ পাক মহা অনুগ্রহশীল। তো এখান থেকে হাদিস এসে যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে কেউ নিছক তার আমলের বুনিয়াদে জান্নাতে যেতে পারবে না। কেন? আমরা যে পানি পান করছি, আমরা যে অক্সিজেন নিচ্ছি, আমাদের যে আল্লাহ পাক দুনিয়ার জিন্দগিতে যে সিস্টেম তৈরি করে দিয়েছেন, প্ল্যান্ট কিংডমের মধ্যে যে দেখতে পাই, দিনের বেলায় একরকম, রাতের বেলায় একরকম, সূর্যের আলোতে সালোক সংশ্লেষ হচ্ছে, আর রাতের অন্ধকারে সে পুরো উল্টো, অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে, আর দিনের বেলায় অক্সিজেন রিলিজ করছে আর কার্বন ডাই অক্সাইড শোষণ করছে। গাছের এই প্ল্যান্ট কিংডমের এই সিস্টেম, মানুষের সিস্টেম অক্সিজেন নিচ্ছি। এই অক্সিজেন আর পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই পানি, এক গ্লাস পানির হিসাব চায়, কিয়ামতের দিনে তামাম নেকি একত্রিত করে দিয়ে দিলেও সেই এক গ্লাস পানির হিসাব হবে না। কেন? কোরআন বলছে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। এই সমুদ্রের পানি, পাতালের পানি এবং কুয়ার পানি, আমি আল্লাহ যদি এর তর্জমা একটা হবে উবে যায়, উবে চলে যায়, উড়ে চলে যায়, বাষ্পীভূত হয়ে যায়, কোন খোদা আছে পৃথিবীর, কার তাকত আছে আমি আল্লাহ ছাড়া দোবারা পানির ইন্তজাম করতে পারে? আল্লাহ দাবি করেছে কোরআন শরীফের মধ্যে। আর এই আয়াতের উপরে আমার প্রোগ্রাম ছিল পাঁচুর কলেজে, ওখানে সব টিচাররা ছিলেন, বড় সব, মানে ওদের ব্যক্তিত্ব সব বিশাল হায়ার এডুকেটেড সব ছিলেন। তাদের সামনে আমি এই কথা বলেছিলাম যে কেন আল্লাহ এই কথা বলেছেন। পানির সংকেত হচ্ছে H2O, হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ড, এর মাধ্যমে পানি উজুদের মধ্যে আছে। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এরা -ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উবে যায়। কোনোটা -20, কোনোটা -10, কোনোটা -5, কোনোটা -ডিগ্রি, কোনোটা +5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উবে যায়, বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেনের যে বন্ড, যে চেইন, যে বন্ডটাকে তৈরি করেছে, ও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে ও ছিঁড়তে থাকবে, তারপরে পানি বাষ্পীভূত হতে থাকবে। এই আল্লাহ পাকের অপার অসীম কুদরতের নিজাম আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। অপার কুদরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে এই হাইড্রোজেনের মধ্যে যে সমস্ত জিনিস থাকে, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এরা যে থাকে -ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা তো স্বাভাবিক তাপমাত্রা উবে যাবার কথা। এখন যে তাপমাত্রা আছে 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি তাপমাত্রা এখন চলছে, ও তো মাইনাসে উবে যাবার কথা। কিন্তু পানি যে আমাদের সামনে তরল আছে, অপার আল্লাহ পাকের একটা নিয়ামত। ওই জন্য পানি খাবার পরে আলহামদুলিল্লাহ বলা আসান হয়ে যাবে যারা এই বিজ্ঞানের এর উপরে গবেষণা করবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। যদি আমি উবিয়ে দিই তো কার তাকত আছে? এই আল্লাহ পাকের, মানে একটা সায়েন্টিফিক নলেজ, সায়েন্টিফিক সমস্ত, মানে তাদের গবেষণা বলছে পানি উবে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাকের কুদরত হচ্ছে পানিকে তরল অবস্থায় রেখে দিয়েছে। তরল অবস্থায় পানি থাকা, যেন ছিপি খুললেই পানিটা উবে যাওয়ার কথা, বোতলের ছিপি, কিন্তু আল্লাহ পাকের কুদরত যে পানিকে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে বন্ড করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই আল্লাহ পাকের কুদরত। এই জন্য দুনিয়ার জিন্দগির হাকিকতকে বুঝে আমরা আখিরাতের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।